ডিগ্রি ভর্তি ২০২৫ অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। তোমরা কিন্তু আজ থেকে ভর্তির আবেদনটি করতে পারবে এবং আবেদন চলমান থাকবে অক্টোবরের ১৫ তারিখ পর্যন্ত। এই অক্টোবরের ১৫ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ডিগ্রিতে ভর্তি হবার জন্য আবেদন করতে পারবে। তোমরা কিন্তু খুব সহজে তোমার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে নিজেই ঘরে বসে ডিগ্রির আবেদনটি করতে পারবে। কিভাবে ডিগ্রির আবেদন করবেন সেই পুরো প্রসেসটাই কিন্তু আমি দেখিয়ে দেব। ভিডিওটি একদমই স্কিপ করে দেখার চেষ্টা করবেন না, এতে কিন্তু আবেদনে ভুল হবার সম্ভাবনা থেকে যাবে। আর আবেদনে যদি ভুল হয় সেটা কিন্তু আপনি সংশোধন করার সুযোগ পাবেন না। তাই ধীরে সুস্থে দেখে শুনে আবেদনটি করতে হবে। আর ডিগ্রি নিয়ে যে কোনো তথ্যের আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। প্রথমে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা সেখানে ক্লিক করে প্রবেশ করবেন। এখানে অনার্স ট্যাব সিলেক্ট করা থাকবে, আপনারা এখানে ডিগ্রি ট্যাব সিলেক্ট করে নেবেন। ক্লিক করলে এখানে অ্যাপ্লাই নাও যে বাটনটি দেখতে পাচ্ছেন সেটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এই পেজটি কিন্তু এখানে ওপেন হবে। আমাদের কিন্তু একে একে 5টি স্টেপ পূরণ করতে হবে। খুবই দেখে শুনে আমাদের এই 5টি স্টেপ কিন্তু পূরণ করতে হবে। কোনো প্রকার কোনো ভুল হওয়া চলবে না, কারণ ভুল হলে কোনো সংশোধন করার সুযোগ কিন্তু পাবেন না। তার জন্য আমি আবারও বলেছি, ভিডিওটি স্কিপ করে দেখবেন না, এতে কিন্তু ভুল হবার সম্ভাবনা থেকে যাবে। আমাদের এই পেজটিতে এসএসসি এবং এইচএসসি ইনফরমেশনগুলো দিতে হবে। বাম সাইডে এসএসসি ইনফরমেশন, ডান সাইডে এইচএসসি ইনফরমেশন। আমরা প্রথমে এসএসসির ইনফরমেশনগুলো দিব। এর জন্য প্রথমে রোল নাম্বারটি দিয়ে দিব, তারপরে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিব। এরপরে যে বোর্ড থেকে পরীক্ষাটি দিয়েছেন সেই বোর্ডটি এখানে থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে পাসিং ইয়ার, আপনি যত সালে এসএসসি পরীক্ষায় পাস করেছেন সেটা দিয়ে দিবেন। তোমরা কিন্তু 2022 সালে এসএসসি পরীক্ষায় পাস করেছো। এসএসসির ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে এখন আমাদের এসএসসির ইনফরমেশনগুলো দিতে হবে। সেই একইভাবে আপনারা এসএসসির ইনফরমেশনগুলোও দিয়ে দিবেন। এবং আপনাদের এসএসসির পাস ইয়ার কিন্তু 2024। তুমি যদি অন্য ইয়ারের হয়ে থাকো তাহলে তুমি সেটা সিলেক্ট করে দিবে। এখন এসএসসি এবং এইচএসসি ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে সবকিছু একবার ভালোভাবে চেক করে নেবে। সবকিছু ঠিকঠাক থাকলে এখান থেকে নেক্সটে ক্লিক করবে। এরপরে আপনার এসএসসি, এইচএসসি ইনফরমেশন এবং আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো কিন্তু চলে আসবে। এখানে এসএসসি ইনফরমেশন, এইচএসসি ইনফরমেশন সবগুলো ঠিকঠাক আছে নাকি সবগুলো একবার ভালোভাবে চেক করে নেবেন। এসএসসি, এইচএসসি ইনফরমেশন চেক করা হয়ে গেলে এরপরে পার্সোনাল ইনফরমেশনগুলো ভালোভাবে চেক করে নেবেন। এখানে বেশিরভাগ সেক্সের দিকে খেয়াল করবেন, এটা কিন্তু ভুল চলে আসে। যদি ভুল চলে আসে এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন, সেক্ষেত্রে চেঞ্জ করে দেবেন। এখন আরেকবার সবকিছু ঠিকঠাক আছে নাকি ভালোভাবে দেখে নেবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে আবারও নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন কিন্তু আমাদের দ্বিতীয় স্টেপটি পূরণ হয়ে যাবে। এখন আমাদের তৃতীয় স্টেপটি পূরণ করতে হবে। আর এই তৃতীয় স্টেপটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এখানে আমাদের কলেজ এবং সাবজেক্ট সিলেক্ট করতে হবে। এখানে কোনো প্রকার কোনো ভুল করা চলবে না। বাম সাইডে আপনার জন্য এলিজিবল কোর্স লিস্টগুলো দেখতে পারবেন। আপনি কিন্তু এই কোর্সগুলোতেই আবেদন করতে পারবেন। এর বাইরের কোর্সে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এর পরের ঘরে আমাদের কিন্তু কলেজ সিলেকশন করতে হবে, তারপরে ঘরে সাবজেক্ট। এভাবে কিন্তু আমাদের এটা পূরণ করতে হবে। আমরা প্রথমে কলেজ সিলেকশন করব। এর জন্য সিলেক্ট ডিভিশন এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে যতগুলো বিভাগ রয়েছে সবগুলো বিভাগ কিন্তু দেখতে পারবেন। আপনার কলেজটি যে বিভাগে রয়েছে সেই বিভাগটি সিলেক্ট করে দিবেন। এরপরে আমাদের জেলা সিলেক্ট করতে হবে। এর জন্য সিলেক্ট ডিস্ট্রিক্টে একটি ক্লিক করবেন। সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করলে সেই বিভাগে যতগুলো জেলা রয়েছে সবগুলো জেলা কিন্তু এখানে শো করবে। আপনি যে কলেজে আবেদন করবেন সেই কলেজটি যে জেলায় রয়েছে সেই জেলাটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে আমাদের কলেজ সিলেক্ট করতে হবে। এর জন্য সিলেক্ট ডিজায়ার কলেজে ক্লিক করলে সেই জেলায় যতগুলো কলেজ রয়েছে সবগুলো কলেজ কিন্তু শো করবে। আপনি যে কলেজটিতে আবেদন করতে চান সেই কলেজটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। কলেজ সিলেকশন হয়ে গেলে আমাদের কিন্তু এখন সাবজেক্ট সিলেকশন করতে হবে। ডান সাইডে সেই কলেজে আপনার জন্য কতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলো কিন্তু দেখতে পারবেন। আমি যে শিক্ষার্থীরা আবেদন করছি সে কিন্তু মানবিকের ছাত্র, সেজন্য তার এখানে কিন্তু দুটি মানবিকের সাবজেক্ট দেখতে পাচ্ছেন। আর আপনি যদি অন্য শাখার হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আরো দুটি সাবজেক্ট দেখাবে। এখানে বিবিএস নামে আরেকটি সাবজেক্ট দেখাবে, যেটি হচ্ছে ব্যবসায় শিক্ষার। আপনি যদি ব্যবসায় শিক্ষা নিয়ে পড়তে চান তাহলে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। আর আপনি যদি সায়েন্সের হয়ে থাকেন তাহলে এখানে বিএসসি নামে একটি সাবজেক্ট থাকবে। আপনি যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চান তাহলে এখানে বিএসসি সাবজেক্টটি সিলেক্ট করে দিবেন। আর আর্টসের স্টুডেন্টের জন্য কিন্তু দুটি সাবজেক্ট থাকবে, একটি হচ্ছে বিএ আর একটি হচ্ছে বিএসএস। বিএটি একটু সহজ সাবজেক্ট আর বিএসএস এর সাবজেক্টগুলো একটু কঠিন, তাই আপনার পছন্দ মতো সাবজেক্টগুলো সিলেক্ট করে নেবেন। সাবজেক্ট সিলেক্ট করার জন্য আপনি যে সাবজেক্টটি প্রথমে দিতে চান সেই সাবজেক্টের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে সেই সাবজেক্টটি কিন্তু ডান সাইডে চলে আসবে। এখন আপনার যদি মনে হয় না আমি এই সাবজেক্টটি দিব না, আমার ভুল হয়েছে, আমি পুনরায় আবার দিতে চাই, তাহলে সেই সাবজেক্টের উপরে আবারও ক্লিক করবেন। ক্লিক করলে সেই সাবজেক্টটি কিন্তু আবার বাম সাইডে চলে আসবে। এখন আপনি পুনরায় আপনার পছন্দ মতো সাবজেক্টগুলো সিলেক্ট করতে পারবেন। আমি প্রথমে এই শিক্ষার্থীর জন্য বিএ দিয়ে দিব, তারপরে বিএসএস এর যে সাবজেক্টটি রয়েছে সেটা দিয়ে দেব। সাবজেক্ট সিলেকশন হয়ে গেলে এখন সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা সেটা একবার দেখে নেবেন। সবকিছু ঠিকঠাক থাকলে নিচের দিকে নেক্সটে ক্লিক করবেন। এখন আমরা কিন্তু চতুর্থ স্টেপে চলে আসব। আমাদের এখানে কিন্তু কোটা সিলেক্ট করতে হবে। আপনার যদি কোনো কোটা থাকে তাহলে এখান থেকে ইয়েস করে দিবেন।
ইয়েস করলে সবগুলো কোটা কিন্তু এখানে চলে আসবে। এখানে মুক্তিযোদ্ধা কোটা রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা রয়েছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কোটা রয়েছে, যেটাকে আমরা প্রতিবন্ধী কোটাও বলে থাকি। আর সবার নিচে রয়েছে ওয়ার্ড কোটা, মানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের কিন্তু এই কোটাটি থাকে। তারা চাইলে কিন্তু এই কোটায় আবেদন করতে পারবে। আপনার যে কোটাটি রয়েছে সেই কোটাটি সিলেক্ট করে এখানে নেক্সটে ক্লিক করবেন। আর আপনার যদি কোনো কোটা না থাকে তাহলে উপরের দিকে নো সিলেক্ট করে দিবেন। নো সিলেক্ট করে এখানে নিচের দিকে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের 4 নাম্বার স্টেপটা কিন্তু পূরণ হয়ে যাবে। এখন আমাদের সর্বশেষ স্টেপটি পূরণ করতে হবে। এখানে আমাদের কিন্তু একটি ছবি সিলেক্ট করতে হবে। আর ছবিটির হাইট হতে হবে 150 পিক্সেল এবং উইডথ হতে হবে 120 পিক্সেল এবং ইমেজ ফরম্যাট হতে হবে জিপিজি। আর ম্যাক্সিমাম ফাইল সাইজ হবে 50 কেবি। 50 কেবির বেশি ফটো কিন্তু এখানে আপলোড করা যাবে না। আপনি যদি কম্পিউটার দিয়ে আবেদনটি করে থাকেন তাহলে আপনি কিন্তু এখান থেকে ফটোটি রিসাইজ করতে পারবেন। আর আপনি যদি মোবাইল দিয়ে করে থাকেন তাহলে কিন্তু এখান থেকে ফটোটি রিসাইজ করতে পারবেন না। আপনাকে অবশ্যই আলাদা করে ফটোটি বানিয়ে নিতে হবে। কিভাবে ফটোটি বানিয়ে নেবেন সে বিষয়ে আমার একটি ভিডিও তৈরি করা আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংকটি দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। আমাদের যেহেতু ফটোটি বানিয়ে নেওয়া আছে তাই আমরা উপরের দিকে চুজ ফাইলে ক্লিক করব। এখানে ফটোস অ্যান্ড ভিডিওস সেটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের গ্যালারিতে নিয়ে চলে আসবে। আমরা এখান থেকে যে ফটোটি দিয়ে আবেদনটি করব সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দেব। ক্লিক করলে একটু লোডিং নেবেন, লোডিং নিয়ে আমাদের ফটোটি কিন্তু এখানে চলে আসবে। যদি ফটোর সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এখানে এরকমই আসবে। আর যদি ফটোর সাইজ ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু এখানে ইরর লেখা আসবে। এরপরে আমাদের মোবাইল নাম্বার দিতে হবে। এই মোবাইল নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই মোবাইল নাম্বারেই কিন্তু আপনার ভর্তি বিষয়ক সকল তথ্য কিন্তু দেওয়া হবে। যেমন আপনার রোল নাম্বার, আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার ভর্তি কনফার্ম হয়েছে নাকি। এক কথায় বলতে গেলে জাতীয় বিশ্ববিদ্যালয় কৃতক ডিগ্রির যত কার্যক্রম হবে সব কিন্তু এই মোবাইল নাম্বার দিয়েই হবে। তাই অবশ্যই একটি সচল মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি আপনার কাছে রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আপনি চাইলে এখান থেকে এই মূল্য দিতে পারবেন, যদি না দেন তাহলেও কোনো সমস্যা হবে না। এখন কিন্তু আপনি আপনার আবেদনের সর্বশেষ পর্যায়ে চলে এসেছেন। এখন আপনার যদি মনে হয় যে আমার কোথাও ভুল রয়েছে, আমি সেটা পুনরায় সঠিক করতে চাই, তাহলে এখান থেকে প্রিভিয়াসে ক্লিক করে সেটা সিলেক্ট করতে পারবেন। আর আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে প্রিভিউ অ্যাপ্লিকেশন যে অপশন সেটার উপরে একটা ক্লিক করবেন। সেটার উপরে ক্লিক করলে এরকম একটি পেজ কিন্তু চলে আসবে। এখানে কিন্তু আপনার তথ্যগুলো পুনরায় দেখতে পারবেন। এখানে সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা ভালো করে একবার দেখে নেবেন, কারণ এটাই সর্বশেষ সুযোগ। এরপরে কিন্তু আপনি আর সংশোধন করার কোনো সুযোগ পাবেন না। তাই বুঝতে পারছেন বিষয়টা কতটা সেনসিটিভ। আমি একবার তথ্যগুলো মিলিয়ে নেই। ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর আপনার যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে নিচের দিকে সাবমিট অ্যাপ্লিকেশন নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু এখানে সাবমিট হয়ে যাবে। এখানে লেখা উঠবে থ্যাঙ্কস ফর ইওর অ্যাপ্লিকেশন। আর নিচের দিকে কিন্তু আপনার অ্যাডমিশন রোল নাম্বার এবং পিন নাম্বারটি দেওয়া হবে। এটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি অবশ্যই এই রোল নাম্বারটি এবং পিন নাম্বারটি কোথাও নোট করে রাখবেন, যাতে হারানোর কোনো সম্ভাবনা না থাকে। এখন কিন্তু আপনাদের অ্যাডমিশন ফর্ম বা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে। এর জন্য উপরের এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। পরবর্তীতে সেটা কালার প্রিন্টার দিয়ে কোনো দোকান থেকে প্রিন্ট করে নেবেন। এখানে কিন্তু 2 পৃষ্ঠার ফর্ম থাকবে, দুটি কিন্তু কলেজে গিয়ে জমা দিতে হবে। তাই অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। শিক্ষা বিষয়ক যে কোনো তথ্যের সরাসরি আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন।